আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কোথা থেকে বলতেছো? আমি বলতেছি হচ্ছে চররাজীবপুর, কুড়িগ্রাম জেলা। ও, কুড়িগ্রাম জেলা চৌরাজিপুর। হ্যাঁ বলো, কি বলো? কিছুক্ষণ আগে আপনার আর কি আইডিতে ঢুকেই একটা পোস্ট দেখলাম, আপনার আপনার সর্বশেষ পোস্ট 5 ঘন্টা আগে প্রায়। মানে পোস্টটা কি একটু পড়ে শোনাবো আপনাকে? একটু পড়ি। বলো না, না বললে কেমন বুঝবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা নিয়ে আর কি কিছু কথা বলবো আপনার সাথে, তো এই জন্য। হ্যাঁ বলো। আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, এগুলো একটি কাল্পনিক চরিত্র। আর কাল্পনিক চরিত্র খুঁজে পাওয়া যায় না, তাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সেটি যদি কোনো সজীব সত্তা হতো, তবে তার নিজস্ব একটি নাম থাকতো, যা সে নিজেই প্রকাশ করত। এত নাম থাকতো না। বিষয়টি স্বাভাবিক মেধায় বিষয়টি স্বাভাবিক মেধায় মানুষ অনুধাবন করতে পারে না। যারা এই নামগুলো আবিষ্কার করেছেন, তারা একে অপরের সাথে যোগসাজশে নামগুলি রাখেননি। আর কে কী নাম রেখেছেন তা একজনেরটা অন্যজন জানতো না, আর জানলেও তার পছন্দ মতো তিনি রেখেছেন। তাতে বিরোধিতা করার কিছু ছিল না। আর সৃষ্টিকর্তার চরিত্র মন মগজে কল্পনায় সৃষ্টি হওয়া স্বাভাবিক। এভাবে কল্পিত হওয়া এত নাম। এই যে এই পোস্ট। হ্যাঁ বলো। হ্যাঁ আঙ্কেল, বলার আগে আর কি একটু মানে পরিচিত হলে ভালো হয়। আপনি আসলে মানে কি ফলো করেন? কি ফলো করি বলতে মানে কি বুঝতে দিতেছো? তুমি কি করি? না, কি ফলো বলতেছি করি আর কি, বলতে? মানে আপনি আসলে তো এই যে ইসলামের অনেক তো গ্রুপের অভাব নেই, আপনি আসলে মানে কোনটা ফলো করেন? আমি কোনো গ্রুপ ফলো করি না। ও আমি ব্যক্তিগত গ্রুপ। আমি নিজে একটা গ্রুপ। ও আপনি আর কি মানে পড়াশোনা করে আর কি যেটা জানেন ওটাই আর কি মানেন নাকি? না, আমি ব্যাপারটা যদি বুঝো কিনা আমি জানি না। আমি কিন্তু দার্শনিক। ও, মানে আমি বুঝতে পারছি। দর্শনে বিশ্বাসী, এবং দর্শন ছাড়া আমি এমনি যে মুখস্থ কথা ওইটা শুনে অবিশ্বাস করি না, কিন্তু আমার কথা হলো এটা আমার দেখতে হবে। হ্যাঁ আমি হ্যাঁ দেখা হ্যাঁ, পর্যন্ত আমাকে যেতে হবে। আমি বুঝতে শূন্য পয়সা থাকলে মুখে আমার চলবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি একজন দার্শনিক মানুষ আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, আমি খুবই ওই ভালো। দেখাই বিশ্বাসী, তো তো যা দেখি আমি তাই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম মানুষেরই আর কি প্রয়োজন। হ্যাঁ, আমি কোনো ইয়াকে মানে অনুসরণ করি না। আমি কাকে অনুসরণ করবো? ও বেটা যদি মিথ্যা কথা বলে আমি কেমনে বলবো? হুম মিথ্যা হুম কথা হুম, জি বলতে জি নাই। জি জি জি। যে কারণে এখন আমি মনে করো, আমি কারো মনে করো কথা আমি অবিশ্বাস করি না, কিন্তু আমার ইয়ে হইলো আমিও বলতে গিয়ে দেখতে হবে যে এটা আসলে কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে আমার পারছি। অবিশ্বাসের তো দরকার নাই। কথা বলতে না, আমি অবিশ্বাস করতে দরকার কি আমার অবিশ্বাস করার? কিন্তু আমার কথা হইলো আমি নিজের চোখে দেখি। জি 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 জি। বুঝতে পারছো না? আচ্ছা আঙ্কেল, এখন একটু আমার বিষয়টা একটু পরিষ্কার করি। আমি হলো আহলুল হাদিস বা সালাফি আছে না, আচ্ছা। আমি আহলুল হাদিস বা সালাফি মানহাজ অনুসরণ করি। আর এর পাশাপাশি মানে বিভিন্ন ধর্ম নিয়ে আর কি পড়াশোনা করি। এটা আমার শখ বলতে পারেন আর কি। কোনো অসুবিধা কি? এখন এই দিয়ে তো কোনো কিনার উঠবে না, তোমার জীবনে কোনো সময় উঠবে না কেন? হুম হুম, এখন আর কি আপনার যে পোস্টটা এটার সাথে আসলে আমি একমত না। না হোক, সেটা তো আমি তো তোমাকে জোর জবরদস্তি করতেছি না একমত হওয়ার জন্য। না না, আমি বলতেছি যে এটা নিয়ে একটু আর কি হ্যাঁ হ্যাঁ, মানে আমারও আমি কিছু সবাই বলি, তুমি যে একমত হওয়ার জন্য আমি জোর জবরদস্তি করতেছি না, কিন্তু এটা তুমি কেমন পর্যন্ত চেষ্টা করলে এটা খণ্ডন করতে পারবে। আচ্ছা আমার ইনশাল্লাহ। তোমার জোরাজুরি করার দরকার কি? তুমি নিজেই তো জোরাজুরি করে হাঁটছে গিয়া তারপর দেখবা যে এটা আমি তো খণ্ডন করতে পারলাম না। না না আমার তোমার ওই জোরাজুরির দরকার থাকি। না, আমি আসলে যেটা বলতেছি যে মানে আপনার কাছে আমি আর কি শিখতে চাই, বুঝতে পারছেন কি? এখন আমি একমত না হইতে পারে, আপনি কিছু বলার পরে একমত হলাম। না, তোমার একমত আর দ্বিমতে আমার কিছু আসে যায় না। আমি তোমাকে একমত হইতে বলবো না, জীবনে করবে। তাহলে আপনি তোমার পোস্ট ইচ্ছা হলে তুমি হবা, না হলে না হোক। আমি তোমাকে জোর জবরদস্তি করবো না তো, যে আমার এই ঠিক, আমার এই তোমার এটা আমার মানে একমত হইতে হবে। তোমার খুশি হইলে হবে, না হইলে নেই।
আমার কি? আচ্ছা, বুঝতে পারলাম তাহলে। কারণ আমি এতটাই আমার এর প্রতি মানে আমি ডিটারমাইন্ড বা নিশ্চিত যে এটা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আচ্ছা ইনশাল্লাহ তাহলে। আমার তো চিন্তা নাই, কারণ আচ্ছা ইনশাল্লাহ আঙ্কেল, আঙ্কেল আমি খণ্ডন করতেছি আঙ্কেল, নাকি বেশি। আঙ্কেল এটা খণ্ডন করতেছি আমি। কিন্তু তুমি খণ্ডন করলে তো মানে তোমার মুখ দিয়ে খণ্ডন করলে হবে না তো, তুমি বাস্তবতা যাও, ওই জায়গায় যাও, গিয়ে দেখো। হ্যাঁ বাস্তবতাও বলবো আঙ্কেল, বাস্তবতাও বলবো। তুমি মুখে মুখে বললে পারবা তো, এটা তো হবে না। তুমি আল্লাহ পর্যন্ত যাও, গিয়ে দেখো আল্লাহর কি হাল অবস্থা, তারপর নামিয়ে এটার সাথে আমরা খণ্ডন করবো। এখন কি খণ্ডন করবো তুমি? এখন তুমি আল্লাহ দেখছো? এখন ওটা বলি না, এখন আমি আপনাকে বলি আগে যে আপনার কথাটা কোথায় ভুল। না না, হ্যাঁ বলো, তুমি বলো। যেমন আপনি বলছেন যে আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড এগুলো একটি কাল্পনিক চরিত্র। হ্যাঁ, কাল্পনিক চরিত্র, যে কথা তো সত্যি কাল্পনিক চরিত্র। আর আরেকটা যেটা দেখাও, দেখাও। আর আরেকটা যেটা বলছেন যে আর কাল্পনিক চরিত্র খুঁজে পাওয়া যায় না, তাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সেটি যদি কোনো ওই হ্যাঁ বলি আগে মানে একটু বলে নেই একটু। চরিত্র হওয়ার কারণেই তো কেউ খুঁজে পায় না, নাইলে পাইতো তো। হুম কেউ না কেউ পাইতো, এখন কেউ না কেউ পাইতো, কেউই পায় না নাকি? নবীজিও নাকি পায় নাই তো, ওরা পাইকারি বলে কেউ পায় নাই, তাহলে এটা তো অর্থ এটাই দাঁড়ায়। না না নবীজি পায় নাই, এটা কি বলছে আপনাকে? আরে ওই তো মোল্লারা বলতেছে, ডাইরেক্ট বলতেছে মোল্লা নবীজিও আল্লাহকে দেখে নাই, কেউ আল্লাহকে দেখে নাই, আজ পর্যন্ত কেউ দেখে নাই, এমন কেউ জন্ম হয়নি যে না 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছেন, স্বপ্নে দেখছেন, এটা সহিহ হাদিসে আছে। সহিহ হাদিস দিয়ে তুমি করো কি? তুমি নিজে চোখে দেখতে পারো না? তুমি সহিহ হাদিস দিয়ে কি করো? তুমি হাদিস দিয়ে আলোচনা করে কি করবা? তুমি নিজে চোখে দেখো, তারপর না বুঝবা। আচ্ছা আমি তো দেখছি যে নবীজি দেখছেন, এখন আমি কি ওদের সাথে মারামারি করতে যাবো নাকি? আমি তো নিজেই দেখছি যে নবীজি দেখছেন, আমিও তো দেখছি, সমস্যা কি? আমার নবীজি দেখার আমার অবিশ্বাসের দরকার কি? আমি নিজেই দেখতে পারছি, তো নবীজি দেখছে, এটা তো অসম্ভবের কিছু না, সাধারণ একটা বিষয়। যে কোনো ওলি মনে করো, যাদের ওলি বলা হয়, আল্লাহকে না দেখে এমন কোনো কেউ ওলি হয় না। ওই গর্দবেরতা বলতেছে কেউ নাকি দেখে নাই, এখন আমি কি করবো? এখন বলি আগে, ওটা হলো ভিন্ন কথা। আপনাকে আর কি যেটা এখন মানে আপনি যেটা লিখছেন আর কি, আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড এগুলার আর কি মেনশন করছেন না, মানে এটা নিয়ে আর কি আমি একটু কথা বলতে চাইতেছি। ঈশ্বর মূলত একটা আন্তর্জাতিক পরিভাষা, মানে সব ধর্মের যে সৃষ্টিকর্তার যে ধারণা আছে, মানে ধর্মের অনুসারীরা যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, সেই স্রষ্টার একটা আন্তর্জাতিক নাম হচ্ছে ঈশ্বর। এটা হচ্ছে আর কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর জি 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 আর সারা পৃথিবীতে সবচাইতে বড় 3টা ধর্ম আছে। আপনার হিন্দু ধর্ম, সারা পৃথিবীতে সবচাইতে জনসংখ্যায় বেশি 3টা ধর্মের। হিন্দু ধর্ম মানে সর্বপ্রথম হচ্ছে আপনার খ্রিস্টান, এরপরে ইসলাম, তারপরে হিন্দু। আর আপনার মুসলিমরা তো মানে ঈশ্বরকে আল্লাহ নামে ডাকে, হিন্দুরা হলো ভগবান নামে ডাকে, আর খ্রিস্টান যারা আছে ওরা গড নামে ডাকে। মানে আপনি আর কি যেই 4টা নাম উল্লেখ করছেন, ওটার আর কি আমি একটু সংক্ষেপে আর কি বিষয়টা আর কি বললাম যে আসলে কারা কোন নামটা আর কি ব্যবহার করে। এখন জি 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 এখন আপনি যেটা বলছেন যে আর কি নামগুলো আর কি মন গড়া ভাবে আর কি সবাই তৈরি করছে, এটা আর কি বলছেন আপনি? না, মন গড়া ভাবে না, মানে এটা ব্যক্তিগত ভাবে ওনারা তৈরি করছেন। এটা তো সমষ্টিগত ভাবে, এটা যে যার নাম, এটা যদি ওরকম চৈতন্যশীল সত্তা বা জীবিত সত্তা হইতো, তার নাম তো সে নিজেই বলতো। জি 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 রাখছে তো রাখছে। সেই জীবিত সত্তা যদি ওর থাইকা থাকে, তাহলে তার যদি নাম থেকে থাকে, সবাই এক নামই বলবে। জি 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 নাম রাখছে, তারা নাম রাখছে কেন? আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত। জি এখন আমি বলি এক নামই আছে আঙ্কেল, এক নামই আছে, আপনাকে বলি একটু। কেমনে এক নাম আছে? ওটাই তো বলছি। ঈশ্বর, গড, ভগবান, খোদা, আল্লাহ, আরো কত কিছু, যত ধর্ম তত। না 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 এই দেখেন, এই যে এক আপনাকে আমি দেখাচ্ছি এখন। আপনার পবিত্র কোরআন যে আছে না,
প্রথমে আল্লাহটা বলে নিই। আল্লাহ নাম স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার নাম প্রকাশ করছেন, যে তিনি নিজের সত্তা না, নিজের নাম নিজেই বলছেন। এটা আপনি পাবেন হলো সূরা, নিজের নাম নিজে বলে এত নাম হইলো কেন? ওটা তো বলছি, আপনার একটু ধৈর্য ধরেন না কেন। মানে উনি বলছেন সূরা ইখলাসের মানে প্রথম আয়াত যদি আপনি দেখেন, কুল হু আল্লাহ, বলো তিনি আল্লাহ, মানে উনি শিখাচ্ছেন যে আমার নাম হচ্ছে আল্লাহ। তাহলে এটা তো নাম একটাই হলো। এখন আপনার প্রশ্ন হলো এত নাম হলো কেন, তাই তো? হুম। এখন আপনি যদি হিন্দু ধর্ম দেখেন, হিন্দু ধর্মের প্রথম কথা আপনাকে বুঝতে হবে, ধর্মের অনুসারী দিয়া ধর্মকে বিচার করলে হবে না। আপনার কোন মোল্লা কি বলছে ওটার উপর ইসলাম নির্ভর করে না, ইসলাম নির্ভর করে কোরআন হাদিসের ওপর। একইভাবে হিন্দু ধর্ম নির্ভর করে তাদের ধর্মগ্রন্থের ওপর, সাধারণ হিন্দুর উপর না। হিন্দু ধর্মগ্রন্থ যদি আপনি দেখেন, ওদের ধর্মগ্রন্থ সবচাইতে পবিত্র যেই ধর্মগ্রন্থ সেটা হচ্ছে বেদ আর উপনিষদ। আর ওগুলো হচ্ছে দুর্বল ধর্মগ্রন্থ। হিন্দু পণ্ডিতগণদের মতে বেদ হচ্ছে সবচাইতে পবিত্র, আর বেদের মধ্যে সবচাইতে পবিত্র হচ্ছে ঋগ্বেদ। মানে 4টা বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সবচাইতে পবিত্র ঋগ্বেদ। আর ঋগ্বেদে সরাসরি আল্লাহর নাম আছে। আপনি যদি ঋগ্বেদের 2 নাম্বার গ্রন্থ পড়েন, 1 নাম্বার সূক্তের 11 নাম্বার মন্ত্র, সেখানে সৃষ্টিকর্তা তার নাম বলা হয়েছে আল্লাহ। আর পুরা ভারতবর্ষের সবচাইতে বড় পণ্ডিত যিনি আছেন, শ্রী শ্রী রবিশঙ্কর, ওনার একটা বই আছে, মানে উনি লিখছেন যে হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড, এটা ইংরেজিতে পাবেন আপনি। সেই বইয়ে উনি লিখছেন যে আরেকটা উপনিষদ আছে, উপনিষদের নাম হলো আল্লাহ উপনিষদ। উনি বলছেন সেটা হচ্ছে যে মুসলিমরা যাকে আল্লাহ নামে ডাকে, সেই একই বিষয় হিন্দু ধর্মেও আছে। আমরাও ওই একই ঈশ্বরের উপাসনা করি, অন্য কোনো ঈশ্বর না। হিন্দু ধর্ম মূলত এক ঈশ্বরবাদী ধর্ম। এটা হচ্ছে ভারতের সবচাইতে বড় হিন্দু পণ্ডিতের কথা, সাধারণ হিন্দুর কথা না। এখন আপনাকে যদি খ্রিস্টান ধর্ম থেকে বলি, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে ঈসা আলাইহিস সালাম আমরা যাকে বলি, ওনারা তাকে বলে হচ্ছে জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। আর এটা হলো বাইবেলে আছে, যে মানে আমার কাছে এই ধর্মগ্রন্থগুলো আছে, বুঝতে পারছেন? বাইবেল এগুলার কি আমি সবসময় একটু ঘাটাঘাটি করি। তো আপনার বাইবেলে যদি আপনি দেখেন যে মথি প্রথম খণ্ড, নিউ টেস্টামেন্টের প্রথম খণ্ড মথি, এই মথির দ্বারা আমি একটু বের করে নিই, 27 অধ্যায়, মথির 27 অধ্যায়ের 46 নম্বর পদ। এখানে যীশু খ্রিস্টকে যখন ক্রুশে ঝুলাইছে, তখন তিনি বলছেন যে এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ খোদা আমার কেন তুমি আমাকে ছাড়িয়ে গিয়েছো। এখানে যে এলি এলি বলছে না, এটা যদি আপনি ওল্ড টেস্টামেন্টের প্রথম দিকে যদি দেখেন, এটা আসলে খ্রিস্টান জগতে একটা মানে থিওরি আছে। সেটা হচ্ছে আপনার এই যে থিওরি বলতে একটা জিনিস আছে টেট্রাগ্রামাটন নামে। এই টেট্রাগ্রামাটন মানে একটা 4 অক্ষরের শব্দ, মানে ঈশ্বরের একটা নাম। সে 4 অক্ষর হলো ALAH, আল্লাহ। আর একটু ভালো করে বললে হবে হলো আল্লাহ। আপনার এটা পাবেন হলো ওল্ড টেস্টামেন্টের শুরুর দিকে, মানে ঈশ্বরের নাম বলা হয়েছে ALAH। উচ্চারণটা একটু আল্লাহ হয়, তবে একটু ভালো করে বললে হবে আল্লাহ। মানে ওরা মানে ওদের ধর্মগ্রন্থ হিব্রুতে আছে তো, ওল্ড টেস্টামেন্ট। আর আপনি যদি দেখেন যে গসপেল অফ মার্কে একজন ইহুদি যখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করছে যে সবচাইতে বড় হুকুম কোনটি, সবচাইতে প্রথম হুকুম কোনটি যেটি আমাদেরকে মানতে হবে, মানে মূলত ইহুদিদেরকে মুসা আলাইহিস সালাম যেটা শিখাইছেন, একজন ইহুদি ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তাকে এসে এটা বলছেন যে দেখি সে আসলেই নবী কিনা। যদি নবী হয় তাহলে তো সেই কথাই বলবে যেটা মুসা আলাইহিস সালাম বলছেন। আর মুসা আলাইহিস সালাম বলেছিলেন যেটা, মানে ওনার ভাষা ছিল হিব্রু, উনি হিব্রুতে বলেছিলেন যে শ্যামা ইসরায়েল আডোনাই এলো হেইনো আডোনাই এখাত। এটা হলো হিব্রু। শ্যামা অর্থ শোনো, ইসরায়েল অর্থ হে ইসরায়েলবাসী, আডোনাই অর্থ ঈশ্বর প্রভু, মানে ঈশ্বর প্রভু, এলো হেইনো অর্থ যিনি আমাদের খোদা, এখাত অর্থ তিনি এক। মানে উনি বলছেন যে ইসরায়েলিয়ারা শোনো, প্রভু যিনি আমাদের ঈশ্বর তিনি এক। এখন এই কথাটা
ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর নবী হয় তাহলে অবশ্যই ওনাকে এটাই বলতে হবে আল্লাহ সম্পর্কে। এই জন্য একজন ইহুদি যখন তাকে পরীক্ষা করার জন্য এটা বলছে, এটা আপনি পাবেন হলো গসপেল অফ মার্কে 12 অধ্যায়ের 29 নম্বর পদ। সেখানে একজন ইহুদি এসে যখন তাকে বললেন যে সবচাইতে বড় প্রথম আদেশ, সবচাইতে বড় হুকুম কোনটি, এটাই হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টান বাইবেলের সবচাইতে বড় হুকুম। যখন এই প্রশ্ন তাকে করছে তখন ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট বা জিজাস ক্রাইস্ট তিনি উত্তরে দিয়েছেন সেই একই কথা যেটা মুসা আলাইহিস সালাম বলছিলেন। ইহুদি বাইবেলে যেই কথা আছে ওটাই বলছেন হিব্রুতে, শ্যামা ইসরায়েল আডোনাই এলো হাইনু আডোনাই খাত। অর্থ এ সবচাইতে বড় হুকুম এই, ইসরায়েলিয়ারা শোনো, প্রভু যিনি আমাদের খোদা তিনি এক। এই হিব্রু ভাষাটাকেই যদি আপনি আরবিতে করেন তাহলে হবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই, মানে কোনো সত্য উপাস্য নেই আল্লাহ ছাড়া। এটাকেই হিব্রুতে বললে এটা হয় হচ্ছে শ্যামা ইসরায়েল আডোনাই এলো হেইনু আডোনাই খাত। আডোনাই এলো হেইনু আডোনাই খাত এটার আরবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর শ্যামা ইসরায়েল কী জন্য বলে, কারণ ওই দুইজন নবী ওনারা এসেছিলেন ইসরায়েলবাসীদের হেদায়েতের জন্য, এই জন্য বলছেন যে শ্যামা ইসরায়েল। মানে মুসলিমদের যেমন কালেমা থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইহুদিদের শ্যামা। মানে মুসলিমদের যেমন কালেমা, এটা হচ্ছে ইহুদিদের শ্যামা। ওদের ইহুদি যদি ওরা হইতে চায় ওদেরকে এটা বিশ্বাস করতে হয়। এটা যদি না জানে তার মানে সে ইহুদি না, এই হলো কথা আর কি। এখন আপনাকে আমি আল্লাহ শব্দটা সরাসরি বাইবেল থেকে, খ্রিস্টান ধর্ম থেকে দেখালাম, তারপরে হিন্দু ধর্ম থেকে দেখালাম, আর ইসলামে তো আছেই। এখন যেটা আমি বলতেছিলাম যে আপনি আর কি যেটা বলছেন যে মানে যেই বিষয়টা বলছেন যে কাল্পনিক চরিত্র আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর এগুলা নিজেরা নিজের মতো করে বানাইছে, এটা নিয়ে একটু কথা বলি। যেমন হিন্দুরা বলে যে তাদের ভগবানের বিভিন্ন নাম বলে, যে যেমন বিষ্ণু বলে, তারপরে ব্রহ্মা বলে, অমুক তমুক অনেক নাম বলে। কিন্তু আবার ইসলামের মধ্যে আপনি দেখবেন, যদি দেখেন আল্লাহ তাআলার 99টা নাম আছে, এটা দেখবেন যে অনেক মোল্লা বলেন বা যাই বলেন তারা কিন্তু বলে থাকে। তবে শুধু 99টা না, মানে ফজিলতের জন্য আমরা 99টা গুণবাচক নাম বিভিন্ন আমল করি, তবে এর বাইরেও আল্লাহ তাআলার আরও নাম আছে যেগুলো কোরআনে আছে। মানে তবে এই 99টার নামের কিছু আর কি বিশেষ গুণাবলী আছে। এখন এই নামগুলা যদি আপনি দেখেন, সবচাইতে আর কি যেই নামটা আর কি আমরা বলি সেটা হলো আল্লাহ। তাছাড়া কিন্তু আরও অনেক নাম আছে, যেমন রব, খালিক, রহিম, রহমান। যেমন খালিক অর্থ সৃষ্টিকর্তা। এখন আমি যদি আল্লাহর কাছে ইবাদতের সময় বলি, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে হিদায়েতের উপর রাখুন। এখন এগুলো হচ্ছে গুণবাচক নাম। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এগুলো হচ্ছে গুণবাচক নাম। এখন এটা বললে কি আমার কোনো সমস্যা হবে? সৃষ্টিকর্তা বলা যাবে না ঈশ্বরকে? জি 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 জি, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জি জি জি, আপনার সাথে একমত। জি জি জি, এটা হচ্ছে, এটাও নাম, এটা হচ্ছে গুণবাচক নাম, এটাকে গুণবাচক নাম বলে। নাম আপনার কে বলছে আপনার নাম হয় না? মানে গুণবাচক নাম, এটা তো শুধু নাম, নাউন না, এটা হচ্ছে গুণবাচক নাম। ব্যক্তির নাম আল্লাহ, ওটা তো সর্বপ্রথম তো বললাম কুলহু আল্লাহ, বলো তিনি আল্লাহ। আল্লাহ হচ্ছে তার নাম। আর আর রব, খালিক, এরপরে হচ্ছে আপনার রহিম, রহমান, এগুলো হচ্ছে তার গুণ। বুঝতে পারছেন কি? আমি তো তাই বলতেছি, গুণ। আর এই গুণগুলাই আর কি গুণবাচক নাম। মানে এই গুণগুলা শুধু তারই, মানে এই গুণগুলা নাম হয় না, তোমরা বানাইলে কি হবে মন করা। না না না, এটা মনে করেন যে গুণবাচক আসলে নাউন না, আমি আপনার কথা বুঝতে পারছি। তবে আল্লাহর নাম যেটা সেটা হলো আল্লাহ, তবে এগুলো হচ্ছে তার গুণ। এখন আপনি যদি কোন যে গুণবাচক নাম হয় না, আচ্ছা না হইলেও সমস্যা নেই, তবে গুণ যে এটা তো আপনি বিশ্বাস করেন যে এগুলো হচ্ছে আল্লাহর গুণ। কোন বিশ্বাস না করার কি আছে? একটা লোক ভালো মন্দ এগুলি। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম আল্লাহর 99টা গুণের উল্লেখ আছে। এই উল্লেখ মানে এই 99টা গুণের অর্থ গুণের নাম আছে, এই জন্য আর কি গুণবাচক নাম বলা হয়। মানে গুণেরও তো একটা নাম থাকা লাগে। এই গুণটাকে আমি কি দ্বারা উচ্চারণ করব? একটা নাম দ্বারা তো উচ্চারণ করব, এই জন্য আর কি বলা হয় গুণবাচক নাম।
এখন জানে না। হিন্দুরা যেই অন্য নামগুলা ব্যবহার করে, হ্যাঁ? হিন্দুরা যেই নামগুলা ব্যবহার করে, যেমন মনে করেন আপনার বলে ব্রহ্মা বলে, তারপরে আপনার বিষ্ণু বিষ্ণু বলে। যেমন আমি যদি আপনাকে আগেই বললাম, আমি যদি বলি যে হে আমার সৃষ্টিকর্তা আমাকে হেদায়েতের উপর রাখুন, তাহলে এটা যেমন বলা যাবে, এগুলা কিন্তু মানে সংস্কৃত ভাষা, যেমন ব্রহ্মা বিষ্ণু। মনে করেন একজন সংস্কৃত মুসলিম, এগুলো তো নাম। সংস্কৃত না, এগুলা নাম না, এগুলাও গুণ, এগুলাও অ্যাডজেক্টিভ, মানে সংস্কৃতের অ্যাডজেক্টিভ। এগুলি ব্যক্তির নাম না, ওদের ওই যে ব্রহ্মা বিষ্ণু কে কে জানি জি জি জি, ওটা বলতেছি, মানে ভগবান অনেক ভগবান আছে না, ওর নাম না ওটা কি? মানে ব্রহ্মা অর্থ কি জানেন? ব্রহ্মা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আর আমরা যে বুঝলাম তো, তো ওদের আর তো এটার আরবি হচ্ছে খালিক, এটার আরবি হচ্ছে খালিক। অর্থাৎ কোনো সংস্কৃত ভাষার মুসলিম যদি বলে হে আমার ব্রহ্মা, অর্থাৎ হে আমার সৃষ্টিকর্তা আমাকে হেদায়েতের উপর রাখুন, ওই একই বিষয় ঘুরে ফিরে। ওই ব্রহ্মা মানে হচ্ছে সৃষ্টিকর্তা, যেটা আরবিতে হলো খালিক। আর বিষ্ণু মানে হচ্ছে আপনার আহ, আহ, আপনার মনে করেন যে এই আমরা যে বলি না রব, রব অর্থ হচ্ছে আপনার ওই যে পালন, মানে রক্ষাকর্তা, পালনকারী। এটাকেই সংস্কৃততে বলা হয় বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকর্তা বা পালনকারী। তবে হিন্দুরা যেটা করে, ওরা বলে যে ব্রহ্মা হলো একটা আলাদা ঈশ্বর, বিষ্ণু হচ্ছে একটা আলাদা ঈশ্বর। ব্রহ্মার মাথা আছে 4টা, বিষ্ণু পদ্ম ফুলের উপরে বসে থাকে, হাতে একটা চক্র থাকে, সাপের উপর বসে গরুর নামক পাখির উপর ঘুরে বেড়ায়। এই যে তারা কথাগুলো বলে না, এগুলা আপনার ওদের বেদ এগুলাকে সমর্থন করে না। আপনার এগুলো হচ্ছে সাধারণ হিন্দুদের কথা। যেমন আপনি যদি সাধারণ মুসলিম দেখেন, অনেক সাধারণ মুসলিম এমন এমন কাজ করে ওগুলো কোরআন হাদিসে নাই। অনেক বড় বড় হুজুর এমন এমন কথা বলে কোরআন হাদিসে নাই। একইভাবে আপনাকে তো বললাম যে অনুসারীদেরকে দেখে ধর্মকে যাচাই করা যাবে না। আপনার হিন্দু ধর্মগ্রন্থের প্রায় সবগুলা, যেমন উপনিষদেও আছে, বেদেও আছে, একটা কথা আছে নাতাস্ত প্রতিমা আস্তি, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো রূপ নেই, মানে ওনার কোনো ছবি আমরা সাধারণ মানুষ এটা জানে না যে ওনার আসলে রূপ কোনটা। এই জন্য আর আপনার আরও একটা আছে যে আন্ধাত্মা প্রবিশান্তেই আসাম্ভূতে মোপাস্তে, মানে যারা এগুলার পূজা করে, বিভিন্ন মূর্তি বানায়। আপনার এটা এই যে ভগবত গীতায়ও আছে 7 অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে 20 নম্বর শ্লোক মন্ত্র যেটাই বলেন, ওখানে আছে যে যারা জাগতিক আকাঙ্ক্ষা, মানে যাদের জ্ঞান কেড়ে নিয়েছে, তারা মূর্তি পূজা করে। মানে এগুলাকে নিন্দা করা হয়েছে হিন্দু ধর্মে, কিন্তু ওরা করে। আপনার স্বামী দয়ানন্দ সরস্বতী উনি বলছেন যে মূর্তি পূজা মানে মূর্তি পূজা অধর্ম। এটা হচ্ছে হিন্দুদের একজন বড় পণ্ডিত স্বামী দয়ানন্দ সরস্বতী, উনি বেদের রেফারেন্স দিয়ে বলছেন যে মূর্তি পূজা হলো অধর্ম, কিন্তু সাধারণ হিন্দুরা করে। উনি বলছেন যে যারা মূর্তি পূজা করে তারা নরকে যাবে। করো। এখন ঈশ্বরের কোনো রূপ নাই, মানে যেটা বললেন আপনার বিষ্ণু বলতে ওরা যেটা বোঝায়, এগুলো ওদের ধর্মগ্রন্থে পাওয়া যায় না, ওদের বেদে এগুলা নাই, ওরা এগুলা বানাইছে এমনিতে। আচ্ছা, এখন কি আমার সাথে আপনি একমত যে আসলে এগুলো আসলে কাল্পনিক চরিত্র না? এগুলো আসলে কাল্পনিক চরিত্র না, এটা কি একমত আপনি? কাল্পনিক চরিত্র না কোনটা? যেমন এই যে ঈশ্বরের ধারণাটা, হ্যাঁ, এগুলি কাল্পনিক চরিত্র। তাহলে আপনাকে আমি এতক্ষণ কি বললাম? এতক্ষণ কেমনি বুঝাইবা কও? তুমি কাল্পনিক চরিত্র না হইলে তো ও যার চরিত্র, যার সম্পর্কে তুমি নাম বলবা, তার নাম তুমি কেন রাখবা? তার নাম সে বলতে পারলো না? তার নাম তো সেই বলছে, তো কোরআনে বলছে। এরপর পূর্বের কোরআনে বলছে, তো বাকিগুলোর মধ্যে কে বলবে? বাকিগুলাতেও তো আপনাকে, তাহলে আমি কি বললাম? আপনার বেদে দেখলেন না যে আল্লাহর নাম আপনাকে বললাম ঋগ্বেদ 2 নম্বর গ্রন্থের। তাহলে এই যে গড ঈশ্বর এগুলি কি, এগুলি কই থেকে আসলে? এই নামগুলি যে প্রচারিত আছে এগুলি কি? এগুলো হচ্ছে ভাষাগত নাম। আপনার বাংলা ভাষায় মনে করেন ভাষাগত, ইংরেজি ভাষায় ওটাকে মানে ঈশ্বরের নাম আবার ইংরেজিতে আলাদা হয় নাকি? নাম কি কোনো ভাষায় গেলে কি এটা আলাদা হয়? জি জি জি, নাম কি ইংরেজি ভাষায় কি আলাদা হয়ে যাবে? এখন আলাদা, আরবি ভাষায় আলাদা হয়ে যাবে। এখন আলাদা যদি কেউ করে, ভাষায় পরিবর্তন হয় না। আলাদা যদি কেউ করে, হ্যাঁ,
আলাদা যদি কেউ করে সেটা তার ভুল, সেটা আল্লাহর ভুল না। যেমন আপনাকে বলি, আল্লাহকে দেখে নাও, আল্লাহকে দেখে নাও, তারপরে না হিসাব করবা। তুমি তো আল্লাহ দেখো নাই, তাহলে কেমনে হিসাব করবা? হিসাব তো তোমার জীবনও মিলবে না। না না যতই মুখস্থ করতে পারবা, অমুক ধর্মে কি বলছে, অমুক ধর্মে কি বলছে, এই জীবন মুখস্থ করতে পারবা, কিন্তু আল্লাহ দেখতে পারবা না। দেখছো তুমি আল্লাহ? এখন দেখছো নাকি কও না আমারে? এখন আপনাকে যেটা বলি, মনে করেন আল্লাহকে গুরুত্ব দাও না। তুমি কি দেখছো নাকি? ওটাই তো আপনাকে বলতেছি, দেখো নাই? আপনাকে তো ওটাই বলতেছি। তুমি আমারে কেমন করে বুঝবে? আমি তো জানি যে তুমি দেখো নাই। আপনি আগে আমার বিষয়ে আপনি আগে জানলে তো হবে না, আমাকে তো বলতে হবে। আমার অবস্থান না বুঝে তো আমার বিষয়ে আপনি জানবেন না। আমার উত্তর দাও, তুমি কি দেখছো? ওটাই তো দিচ্ছি। এক কথায় অনেক বিষয় আছে, এক কথায় উত্তর হয় না। আমার যেই বিশ্বাস, এই দেখেন, ইসলামের যেই বিশ্বাস, ইসলামের বিশ্বাস আপনাকে বুঝতে হবে। ইসলামে শোনো, আমি বলি, বিশ্বাসের দেখাতে এক জিনিস না। আমি তো তোমার দেখার কথা বলতেছি। বিশ্বাস তো মনে করো একটা ভুল জিনিসও মানুষ বিশ্বাস করতে পারে। আপনাকে আগে ইসলামের বিশ্বাসটা আগে বলি, আপনাকে ইসলামের বিশ্বাসটা আগে বলি, তারপরে আপনি বলেন। ইসলামের বিশ্বাস, তোমার থেকে অনেক ভালো আমি জানি বিশ্বাস কত প্রকার। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বিশ্বাস কাজে তুমি আমার কি বলবা? প্রথম বিশ্বাস কি আর লাস্ট বিশ্বাস কি কত দেখি? প্রথম বিশ্বাসটা কি, শেষ বিশ্বাস কি, এবং বিশ্বাসের কতগুলি স্তর আছে কত দেখি? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনাকে শুকরিয়া যে আপনি আর কি পয়েন্টে আলোচনা করতেছেন আর কি। বিশ্বাসের আমিও আপনার মতোই এগুলা অভ্যাস আছে, সমস্যা নেই। মানে বিশ্বাস যেটা আমরা যে ঈমান বলি, বুঝতে পারছেন কি? তোমার বয়স কত এটা কত দেখি? বয়স দিয়ে কোনো মানে বয়স ব্যক্তিগত কোনো আলোচনা করব না, মানে যেটা নিয়ে আর কি বলতেছি এটা বলি। আমি অন্য কারণে না, তোমারে কোনো করার জন্য না, একটা ভালো কথা বলার জন্য বলতেছি। তোমার বয়সটা কত? না আঙ্কেল, এখানে বয়স বলবো না, মানে যেটা আর কি আমি জানতে আসছি আপনার কাছে। বয়স, তোমার বয়স বলতে আমি তো তোমার খারাপ কিছু ইনসাল্ট করব না আমি। না না না, বয়স বা বয়সের তো এখানে প্রয়োজন নেই। এখানে আল্লাহ নিয়ে কথা হচ্ছে, এখানে বয়স আসলো কোথা থেকে আবার? বয়স আসবে না মানে বলো কি তুমি? নবী আল্লাহ বুঝতে 40 বছর সময় লাগছে, আর তোমার বয়স কত হয়েছে? এখন আপনার মনে করেন যে নবীজির 40 বছর লাগছে, তবে মনে করেন অনেক যে সাহাবীরা ছিল তারা মনে করেন ঈমান আনছে অনেক ছোটবেলায়, বুঝতে পারছেন কি? মানে 12 বছর, 13 বছর, 14 বছর। ঈমানের সাথে নবুয়তের সম্পর্ক নাই। নবুয়ত ভিন্ন জিনিস। নবুয়ত আমার আপনার উপর আল্লাহ আমাদেরকে নবুয়ত দান করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, ওটা 40 বছর, ওটা ভিন্ন জিনিস। নবুয়তের দায়িত্ব ওটা আমার আপনার উপরে না। নবুয়ত জিনিসটা কি কত দেখি? নবুয়ত জিনিসটা কি? আচ্ছা, নবুয়ত কি, তাই তো? হ্যাঁ, নবুয়ত এটা হচ্ছে আপনার মানে রিসালাতের যে দায়িত্ব, মানে মানুষ যখন মনে করেন যে ভুল পথে থাকে, সৃষ্টিকর্তা মানুষকে আর কি ভালো পথে আনার জন্য মানে কিছু মানুষকে আর কি ওই দায়িত্ব দেয়, মানে তাদের উপর কিতাব নাজিল করে। যাদেরকে কিতাব দেয় তাদেরকে বলা হয় রাসূল। তারপরে মনে করেন যে যাদের নবী হওয়ার সার্টিফিকেট হলো নবুয়ত। ওটাই তো আমি বলতেছি, আপনি শেষ না হওয়ার আগেই করেন কেন? মানে আমি দুইটাই বলতেছি, নবী এবং রাসূল দুইটাই বলতেছি। না না, বেলায়েত বলি নাই, রিসালাত বলছি আঙ্কেল। বেলায়েত বলি নাই, রিসালাত বলছি। নবুয়তের সাথে রিসালাতের সম্পর্ক আছে যে, সম্পর্কটা পরে, কিন্তু আগে তো নবী হয়ে লইছিব, তারপর না রাসূলত আসবো। নবী না হয়ে রাসূলত আসবো থেকে ওই নবী হওয়ার জন্য ওই সর্বপ্রথম মনে করেন যে, আচ্ছা আপনি আমার সাথে একমত হবেন এখনই। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় তার উপর যখন প্রথম ওহী করা হয়েছে, প্রথম ওহী, সেটার মাধ্যমেই তো নবী হয়েছে নাকি? প্রথম ওহী ইকরা, মানে ওটাকে নবুয়তের প্রথম ওহী, নবুয়ত প্রাপ্তির পর ওনার কাছে প্রথম ওহী আসে। ওই নবুয়ত আরেক জিনিস আর ওহী আসা হলো আরেক জিনিস। তার মানে কি আপনি বলেন যে মনে করেন যে মানে ওই যে মানে ওহী যে আসছে তার মাধ্যমে আর কি সে মনে করেন যে নবুয়ত পায় নাই নাকি, এটা বলতে চাইতেছেন নাকি? আরে নবী তাকে হয়ে গেছে, তারপর না ওহী আসছে।
নবী না হইয়া ওহি আসলো কেমন করে? এখন নবী ওটা তার তকদিরে ছিল, বুঝতে পারছেন কি? না না, তকদিরে এত এত তকদিরে থাকে না তো। তাহলে ওটা জীবন নষ্ট করছে কেন? অনেক বইরা তকদিরের জিনিস তো ওনার বাইক পয়সা থেকে আরামে আরামে আসে থেকে ও চলে আসবে। কোনো ওখানে জঙ্গলে ইয়েতে করবো আর গোয়া গেছে কিছুর জন্য। এই 15 বছর এখানে কি করছে? এত এত সস্তা নাকি তকদির? বললে হয়ে গেল? তোমার তকদিরে আসে না কেন? আচ্ছা আঙ্কেল শোনেন, আপনাকে একটু বলি, মানে আমরা মনে করেন যে এটা নিয়েও যে আমি আলোচনা করতে পারবো না বিষয়টা এরকম না, কিন্তু আমি আসলে যেটা আসলে এইভাবে আসলে মনে করেন আলোচনার কোনো শেষ নাই, বুঝতে পারছেন কি? আমি আসলে আল্লাহর বিষয়টা আল্লাহ দেখো দেখো সব আলোচনা শেষ। আল্লাহ দেখবা না? আলোচনা তুমি সারা জীবন কেমন পর্যন্ত করলো তুমি এটা শেষ করতে জি 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 আল্লাহ দেখো দেখবা জি 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 আর কি এখন আলোচনার দরকার? এখন ওই আল্লাহর তুমি এত করতেছো কেন? কইরা তো মাথা নষ্ট করতেছো। মানে এটা পণ্ডশ্রম, বেহুদা পণ্ডশ্রম কইরা তুমি জীবনটাকে বরবাদ করতেছো। শেষমেশ ওই ঘোড়ার ডিম পাইবা। ঘোড়ার ডিম চেনো? ওই ঘোড়ার ডিম পাইবা। বুঝতে পারছো? আল্লাহ না দেখলে ওদিকে চাই পয়সা দামও নাই। আল্লাহ বুঝতে পারবা? অনেক কিছু জানো, মানুষে বলবে বাবা কত কিছু জানে। না না, মানুষকে খুশি করার আমার প্রয়োজন নাই আঙ্কেল। এই যে তোমার ঘর শূন্য শূন্য জিরো। আঙ্কেল এই দেখেন, মনে করেন শূন্য শূন্য হইক, ওটা আমার কোনো বিষয় না। মনে করেন দুনিয়াতে কারো বাহবা পাওয়ার আশায় আমি কিছু করি না। এই দেখেন খাটবো কেন? তুমি শূন্য হইলে এমন জিনিস করবা কেন যেটার কোনো ইয়ে নাই, রেজাল্ট নাই? রেজাল্ট আছে, রেজাল্ট পরকালের আশায়, পরকালের রেজাল্টের আশায় কাজ করি। ভাই ওকালে না পাইবা, ওটা পরকালে পাইবা না। কে বলছে আপনাকে? অন্ধ থাকবে সে পরকালে অন্ধ থাকবে। দেখো নাই তুমি কোরআনে পড়া? কে কোরআনের কোথায় বলছে? ইহকালে যা পাইবা ওইটাই পরকালে, ওর পরকালে পাইবে। আবার পরকালে কি কে ইনকাম করবা নাকি তুমি? আচ্ছা আপনার এই কথার রেফারেন্স দেন, আপনার এই কথার রেফারেন্স দেন যে দুনিয়াতে যে সফল হইতে পারবে না সে পরকাল হারাবে, এটার রেফারেন্স দেন। কোন রেফারেন্স পাইবা না। আমি যা বলি তাই রে, কোন রেফারেন্সের দরকার নেই। আমরা বাস্তবদর্শী, বাস্তবে দেখি আর বলি। তোমার রেফারেন্স দিয়ে দিয়ে প্রতি পানি খাইতে থাকো। এটা তো আপনার তো এগুলো হচ্ছে আপনার মানে নিজস্ব আর কি কাল্পনিক আবিষ্কার। কাল্পনিক আবিষ্কার হলে তুমি পারলে উল্টাই দাও। তোমার যদি এত ক্ষমতা থাকে তুমি উল্টাই দাও। আমি তো বললাম তুমি কেমন পর্যন্ত চেষ্টা করো, দেখো উল্টাইতে পারো নাকি। আচ্ছা আপনি কি নাস্তিক নাকি এটা আগে বলেন তো? তো বলবো তোমার রেফারেন্সের দরকার কি? রেফারেন্স তো মূর্খ লোকের লাগে। আচ্ছা আপনি কি যারা দোষী, হ্যাঁ, মানে যারা চাক্ষুষমান ব্যক্তি, ওদের আবার রেফারেন্স দিয়ে ওরা কি করবে? রেফারেন্স চাইলাম এই জন্যই আপনি তো বারবার কিয়ামত বলতেছেন। আপনি যেই কথা বললেন কিয়ামত পর্যন্ত আপনি এটার রেফারেন্স দিতে পারবেন না। আমি বলি নাই, একবারও বলি নাই। এই যে একটা মিথ্যা কথা বললেন, একটু আগে আপনি কিয়ামত বলছেন যে কিয়ামত পর্যন্ত এগুলার কোনো ফলাফল হবে না, এইভাবে আপনি বলছেন। কিয়ামত পর্যন্ত তোমার চেষ্টা করতে বলছি, কিন্তু কিয়ামত সম্পর্কে তো আমি কিছু বলি নাই। কিয়ামত শব্দটা তো বলছেন নাকি? আমিও ওটাই বলতেছি যে কিয়ামত পর্যন্ত। আমি বলবো না। এই যে আঙ্কেল কিয়ামত পর্যন্ত কিয়ামতের কোনো আলোচনা হইলো নাকি? আপনি না, ওটা আমি বলি নাই। আপনি বলছেন যে কিয়ামত, কিয়ামতের আলোচনা না। এই দেখেন আলোচনা অন্যটা নিয়ে যায় না, কিয়ামত নিয়ে কিছু আমিও কিছু বলতেছি না। ওই যে ওটাই আপনারটাই বলতেছি। আপনি বলছেন যে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না, আমিও বলতেছি কিয়ামত পর্যন্ত আপনি কোরআন হাদিস ঘেটে ফেলায়ও এটা বলতে দেখাইতে পারবেন না, যেটা আপনি দাবি করলেন যে দুনিয়াতে যদি কেউ সফল না হয় সে পরকাল হারাবে। এটা সারা জীবন আপনি যদি লাগাইয়া দেন, এটা আপনার অন্ধ থাকবে মানে কি? যে ইহকালে অন্ধ থাকবে সে পরকালও অন্ধ, এবং কি জানি পথভ্রষ্ট না কি জানি এরকম একটা কথা আছে। যে দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জানবে না সে পরকাল হারাবে, এটা হচ্ছে সঠিক কথা। কিন্তু আপনি আর কি যেটা বললেন যে দুনিয়া যে ইহকালে অন্ধ থাকবে সে পরকালও অন্ধ এবং চরম পথভ্রষ্ট। জি জি, এটা হচ্ছে ইলম থেকে বঞ্চিত থাকা। ইলম থেকে বঞ্চিত থাকা না? হ্যাঁ, ইলম থেকে বঞ্চিত থাকা, ওইটাই তো। যে অন্ধকে চোখ অন্ধের কথা বলছে নাকি? ওটাই তো। বঞ্চিত থাকবে সে, যে ইহকালে অন্ধ থাকবে সে পরকালে অন্ধ থাকবে। তাহলে আপনি যে বললেন কি অর্জন করবা? ইহকালে তো অর্জন করবা। তাহলে আপনি যে বললেন এত, আপনি যে বললেন যে এত তো ইলমটা বাংলায় কি? ইলমের বাংলা কি? আচ্ছা মনে করেন ইলম হচ্ছে আরবি শব্দ, বুঝতে পারছেন কি? আর ইসলামের ইলম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে ইসলামের ইলমটা হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে মানে ফরজ, প্রথম কথা হচ্ছে ইলম অর্জন করা ফরজ। হুম আল্লাহ পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল করছেন হুম সেই প্রথমটাই হচ্ছে মনে করেন আপনার ইকরা অর্থ পড়ো। হুম। এই কারণে ইলম অর্জন করা হচ্ছে ফরজ। আর এই ইলম হচ্ছে দুই প্রকার। ইলিমটা কি? ইলিমটা কি বাংলায়? কি ইলিম অর্থ কি বাংলা? আঙ্কেল ওটা আপনাকে বলতেছি, আমার ওয়াইফাই তো কারেন্ট চলে গেল, আপনাকে অন্য একটা আইডি দিয়ে ফোন করতেছি আর কি, মানে এমবিএস অন্য ইয়ে একটু মানে এখন কথা আটকে যাইতে পারে, কারেন্ট গেছে আমার। ও আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই ওয়াইফাই তো এই জন্য কারেন্ট চলে গেছে, কেটে গেছে এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি দিয়ে করছো? হুম, এখন কিভাবে রিং করছো তাহলে? এখন ওই অন্য মোবাইল থেকে আর কি হটস্পট নিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, বলো। যেটা বললাম যে আপনি যেটা বললেন যে ইলম অর্থ কি, ইলম অর্থ যদি আপনাকে সোজা বাংলায় বলতে যাই, ইলম অর্থ হচ্ছে আপনার জ্ঞান। আর ইসলামের যেই ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে, ইসলামের ফরজ ইলম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, সেটা হচ্ছে আপনার ইমানের এলেম। ইমান অর্থ ইসলামী বিশ্বাসের যে ইলম বা এলেম, আল্লাহ সম্পর্কে যেই জ্ঞান, এই জ্ঞান অর্জন করা সব মুসলমানের উপর ফরজ। মানে মনে করেন সে হইতে পারে কামার, কুমার, জেলে, চাষা, মুচি, মনে করেন যেই হোক, সে যদি মুসলিম হয় এই ইলম তার থাকতেই হবে, এটা ছাড়া সে মুসলিম হইতে পারবে না। এটা হচ্ছে ইমানের ইলম। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনি ইমানের শাখা বলছেন। ইমানের মনে করেন 70-এরও উপরে শাখা আছে, অনেক জায়গায় 72 বলা হয়, এইরকম ইমানের শাখা আছে। এরপরে ইমান সম্পর্কে যদি আপনি আরও বেশি জানতে চান, মোটামুটি 12টা এরকম বিষয় আছে ইমান সম্পর্কে। যেমন সর্বপ্রথম হচ্ছে উসুলুল ইমান, ইমানের 3টি মূলনীতি, এগুলো জানতেই হবে মুসলিমদেরকে। আমি বলি, শোনো শোনো। এরপর ওই যে শিশু আছে না, শিশুর কাছে কবিতা আছে, যে কবিতা মুখস্থ করতে, জি জি, ওইভাবে এগুলো মুখস্থ থাকতে হবে। বড় বড় ইয়ে আসে না, একদম মনে করো একদম যদি অনেক মহান জ্ঞানী ব্যক্তি আসে, সে তাকে কবিতা শোনায়, সে মনে করে যে এটা কি জানি আমি মানে অর্জন করছি, আমি এটা শোনাইতেছি। আচ্ছা, এখন যে নাকি মানে আল্লাহকে চিনে, তার কাছে এগুলি কি কবিতা না? তুমি যেগুলি বলতেছো। আচ্ছা আঙ্কেল, আমি আগেই বলছি যে দেখো, তুমি ইমান কি শিখেছো? আল্লাহকে দেখার পর আবার ইমান বাকি থাকে নাকি? আচ্ছা আঙ্কেল, আমি মনে করেন আমি প্রথমেই আমার অবস্থান আপনাকে বলছি। শুনে শুনে নাও, আল্লাহকে না দেখা পর্যন্ত কোনো ব্যক্তির ইমান ঘটনা না। তুমি পারলে ওটা করো। আচ্ছা। এগুলি শোনায় না আমার, এগুলি শুনতে আমার সময় নাই, এগুলি শোনাও। আচ্ছা, খুবই ভালো। তুমি তো কবিতা শিখতো, ওই কবিতা মনে করতেছো না জানি কি আমি শিখে ফেলাইছি। না 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 না, না জানি কি এর পয়সা দাম নাই আল্লাহর কাছে, জানো তুমি? না আমি 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 নিজের কোনো ই করি। কোনো কিছু দিয়ে আরে আমারে বলতে তো না, তুমি কি বলো? হ্যাঁ বলুন তুমি বলুন। আল্লাহরে না চেনা পর্যন্ত আল্লাহর কাছে তুমি কোনো হিসাবেই করলো না, তুমি ইমানদার হিসাবে করলো না, কোনো কিছুই করলো না। তো কাজে কাম থইয়া, এই আকাম থইয়া কাম করো, আল্লাহকে চিনো। জি বলেন। ওগুলি শিখায় না, ওগুলি সব জায়গায় শিখে দিতে হবে। জি বলেন, মানে আপনি শেষ করেন আগে আল্লাহকে। আল্লাহকে না চেনা পর্যন্ত কোনো মানুষের প্রকৃত ইমান গঠন হয় না। কারণ মুখস্থ করে কোনো ইমান আর মনে করে দেখা ইমান দুইটা এক জিনিস না, বুঝতে পারছো? জি জি। যদি আল্লাহকে দেখার পর আবার ওই লোকের ইমান কোনখান দিয়ে বাকি থাকে? তাকে যার জন্য ইমান, তারে দেখলে আবার ইমান কোনখান দিয়ে বাকি থাকে? তার ইমান কত প্রকার তুমি জানো? ইমান কত প্রকার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো, এটা হলো সে মুখস্থ ইমান। জি জি জি। মুখস্থ ইমান। আর যে নাকি এই আল্লাহকেও দেখলো, রাসূলকেও দেখলো, আর তার ইমান, দুই ইমান কি এক ইমান হবে নাকি? এখন ইমান আপনি যেটা বলছেন ইমান কত প্রকার আমি জানি কিনা আঙ্কেল, ইমান কত প্রকার আমি জানি কিনা এটার উত্তর হলো আলহামদুলিল্লাহ আমি জানি। এখন আপনি যদি চান আপনাকে কি জানো নাকি এটা কও। হ্যাঁ হ্যাঁ, ওটা বলবো, তার আগে একটা বিষয় আগে আপনার সাথে পরিষ্কার হই। আমি প্রথমে বলছি যে আমি একজন মুসলিম। আল্লাহকে দেখছো নাকি এটা বলো না কেন? ওটা বলবো, তার আগে একটা বিষয় আগে পরিষ্কার হওয়া দরকার।
কারণ আমি প্রথমেই বলছি যে আমার অবস্থান হলো যে আমি আমি হলো মুসলিম আহলুল হাদিস আর বা সালাফি মানহাজ অনুসরণ করি। আর আপনার পরিচয় আমি প্রথমেই জানতে চাইছি। অনুসরণ করে এক জিনিস, আর ওই দর্শনে গিয়ে উপনীত হওয়া আরেক এখন জিনিস। এই তোমার দার্শনিক অনুসরণ দিয়ে এই, তুমি এখানে আপনি চলে গেছো। আপনি আসলে মানে আপনি কি তুমি একটা নাস্তিক নীতি নাকি এটা অনুসরণ এটা করো, এটা একটা আগে নিয়ম জানার দরকার। অনুসরণ করো। এটা তাই বলে তো তুমি জায়গায় পৌঁছে যাও নাই। জায়গায় পৌঁছে যাওয়া এক জিনিস, আর একটা নিয়ম বা নীতি অনুসরণ করা সেটা হলো আরেক জিনিস। জি জি জি। অনুসরণ করো, অসুবিধা কি? এখন আপনি কি নাস্তিক নাকি এটা আমার এটা জানা দরকার। আপনি কি নাস্তিক? তোমার কি মূর্খতা রোগে পাইছে? আল্লাহরে দেখলে ওই লোক নাস্তিক হয় নাকি? আবার তোমার কি মূর্খতা রোগে পাইছে নাকি? তোমার তো ইমানই নাই মনে হইতেছে। না না, আমি নাস্তিক কারে বলে? নাস্তিক করতে কি বলো তো দেখি? এখন আমি বলতেছি আপনি কি সৃষ্টিকর্তাকে দেখছেন? হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, দেখছি তো। আপনি সৃষ্টিকর্তাকে দেখছেন? হ্যাঁ দেখছি তো। আমি কি বলতেছি তোমারে? না, ভালো করে একটু শুনি নাই তো। মানে আপনি আবার কোন সৃষ্টিকর্তাকে দেখলেন? কেন শোনো নাই তুমি? তোমার কি উঠে গেছে নাকি? আর আমি তো বলতেছি বা দেখছি আমি। ও, তাহলে মনে করেন যে আপনি তাহলে কি মুসলিম নাকি অন্য কোনো ধর্ম ফলো করেন? তোমার কি মনে হয় আল্লাহরে দেখার পর সে লিখে আবার মুসলিম বাকি থাকে নাকি? আবার ও, তার মানে আপনি একজন মুসলিম আর আপনি আল্লাহকে দেখছেন, এই তো কথা। হ্যাঁ দেখছি। এখন কোরআন আল্লাহর কিতাব, এটা কি বিশ্বাস করেন নাকি করেন না? কোরআন, কি কোরআন? পবিত্র কোরআন, কোরআন মজিদ। তো কোরআন দিয়ে আমি কি করবো? আমি যে জায়গায় যার কোরআন আমি তারই দেখছি। তো কোরআন আমি পড়বো নাকি না? ওই যার দেখছি ওইটাই মানে আমি দেখতে থাকবো। কোনটা করবো? তাহলে কোরআন যে আল্লাহর মুখের কথা, এটা এটা বিশ্বাস করেন? হ্যাঁ করি। এটা তো অবিশ্বাসের কি আছে? তাহলে আমি তো কোরআনে দেখছি, তার মুখ দিয়ে সে কইছে। আমি তো দেখছি। তুমি দেখছো সে যে তার মুখ দিয়ে কইছে? আমি কিন্তু দেখছি। এখন কোরআনে যে আল্লাহ কথাগুলো বলছে এগুলা কি সত্য বলে আপনি বিশ্বাস করেন যে যা বলছে সব সত্য? হ্যাঁ সত্য, সব সত্য। কিন্তু তুমি তো এই যে এবার হচ্ছে, এই যে থামেন 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 থামেন, ফাইসা গেছেন আপনি। কোরআনের প্রথমেই আপনি দেখবেন সূরা বাকারা, সেখানে আল্লাহ বলছেন ঈমান সম্পর্কে বলছেন যে সূরা বাকারা, থামেন আমি আপনাকে কোরআন থেকে পড়ে শোনাই। আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে ওই যে সূরা বাকারা যেটা, মানে আলিফ লাম মিম, ও যেটা ওটা প্রথমে আল্লাহ বলতেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর মুখের কথা। হ্যাঁ তারপরে আল্লাহ বলতেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, অর্থ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারপরে আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, এখানে যে আল্লাহ বলছেন যে বিল গায়বি, অর্থ তাদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। গায়েব, গায়েব অর্থ কি? গায়েব মানে বোঝেন? আপনি তো বললেন কোরআন সব মানেন, কোরআনে আল্লাহ এই গায়েব মানে কি? আমার অনুবাদটা একটু করে দেন তো। কি? আল্লাহ যে বললো যে বিল গাইবি, যারা গায়েবের উপর ঈমান আনে, এই গায়েব মানে কি? হ্যাঁ তো যারা গায়ের উপরে ঈমান আনে তো সমস্যা কি? গায়েব মানে আল্লাহ বলতেছেন, সমস্যা এখন এটাই তো সমস্যা আমার, এটা এই সমস্যাটা এখন সমাধান করে দেন। কোনটা সমস্যা কও? যে ওই যে আল্লাহ যে বললো যে গায়েবের উপর ঈমান আনে, গায়েব, গায়েব মানে কি জানেন? একটা লোকে দেখি এবিসিডি না পড়ে কি মাস্টার্সে পড়াবে নাকি? আর আরেক জায়গায় যে গিয়ে বলছে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহ সাক্ষাৎকে মিথ্যা মনে করছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে জান্নাতে। আল্লাহ বলছেন যে ওটা বলছে আপনারটা 100% সঠিক বলছেন। ওটা হলো জান্নাতে আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। তুমি বললে তো হবে না, তুমি মন গড়া অর্থ বললে তো হবে না। ওটা জান্নাতের কথা হয় নাই। তুমি আগে পরে পড়ে দেখো, ওটা দুনিয়ার বিষয়, ওটা জান্নাতের বিষয় না। আচ্ছা, আগে পরে আপনি ওটা কোন তাফসিরে দেখছেন যে ওটা দুনিয়ার বিষয়? কোনো তাফসিরে দেখছি নাই। তাফসির আমি নিজে করছি। আবার তাফসিরে দেখছি। এই আল্লাহ সর্বনাশ। কোরআন থেকে দেখছি। আপনি তাহলে একজন মুফাসসির। কোরআন থেকে দেখছি। আপনি একজন মুফাসসির। আপনি আরবি ভাষা বোঝেন? না, আরবি ভাষা বুঝি না তো আমি। আপনাকে আমি আরবিতে একটা কথা বলবো, ওটার আপনি কি বলতে পারবেন আমাকে, মানে অনুবাদ করে বলতে পারবেন? না না, অনুবাদ আমি করতে যাবো কেন? এটা কুল হাতু বুরহানাকুম, এটার অর্থ কি বলেন?
এটার অর্থ তো আমি তোমার বললাম তো আমি জানি না। এটা এটা আল্লাহ বলছেন যে যখনই তোমাদের সাথে কেউ কথা বলে তাকে বলো কুল হাতু বুরহানাকুম, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার প্রমাণ পেশ করো। আপনাকে আমি একই কথা বলতেছি, আপনি যদি সত্যবাদী যদি হন আপনার প্রমাণ দেন। আপনি বলতেছেন আপনি যেটা বুঝছেন গবেষণা করছেন ওটাই সঠিক। রসুল যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে আল্লাহ দেখা, ওই যে বলছে যে আল্লাহ আছে, আল্লাহ দেখা। আল্লাহ দেখা। এই জন্যই তো আপনাকে আমি বারবার বলতেছি আপনি নাস্তিক কিনা। সত্যবাদী কারে বলে? ফালতু কথা কও। হ্যাঁ, সত্যবাদী প্রমাণ দেখান। কি প্রমাণ দেখাইবো? প্রমাণ আপনার কথার প্রমাণ দেখান, আপনার কথার প্রমাণ দেখান। আপনি যেগুলা বলতেছেন আজগুবি কথা, এগুলার প্রমাণ দেখান। তো তুমি রসুল রাখো, রসুলের যে আল্লাহরে দেখাইতো, তারপর আমি প্রমাণ দেখাবো। রসুল আর আপনি এক জিনিস না। এক জিনিসই তো, এক জিনিস না কি এবার? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি কি এরকম? আর আমি বিশ্বাস করে বললাম তাহলে তাহলে আপনি কি একজন নবী নাকি? প্রমাণ করা হবে না তো, ওনার একটা প্রমাণ দেখাইতে হবে। তাহলে আপনি একজন নবী, রাসূলের পরে আরেকজন নবী আসছেন। আরে এগুলো ফালতু কথা কও কেন? আপনি তো ফালতু শুরু করলেন। একটা গঠনমূলক আমি কথা বলতেছিলাম, আপনি ফালতু শুরু করে দিলেন। প্রমাণ দেখাইতে আমি প্রমাণ দেখাইলে উনি দেখাইবো না কেন? ওনার প্রমাণ ওনার কাছে সরাসরি আল্লাহর কথা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। গণ্ডমূর্খের কথা, এগুলো গণ্ডমূর্খের কথা। প্রমাণ হইলে ওনারও দেখাইতে হবে। আচ্ছা, এই জন্যই আপনাকে বলতেছি আপনি যদি নাস্তিক হন, আপনি গর্ব করে বলেন যে আমি একজন নাস্তিক। আমি গর্ব করে বলতেছি আমি একজন মুসলিম। আমি প্রথমে আমার বিশ্বাসের স্বীকারোক্তি দিছি। মুসলিমের মও হইতে পারো নাই। মুসলিম কেমনে হয় জানো তুমি? আপনি মুসলিমের মও জানেন না। আপনি মুসলিমের মও জানেন না। মুসলিম কাকে বলে? মুসলিম কাকে বলে? মুসলিম কাকে বলে এই সম্পর্কে আপনি মুসলিমের মও জানেন না। আপনি হলেন একজন ভরিবাস লোক, খালি সারাদিন খালি খায়া দেয়, ঘুমান আর কল্পনা করে এগুলা গবেষণা করেন। কইতে পারি, তুমি তো কিছু কইতে পারো না। কি কিচ্ছু কইতে পারে না? তুমি তো কিছুই কইতে পারো না, বা বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি জানি না দেখি তো আমি কইতে পারি, আর তুমি জানো, অনেক জানো, তো এই জন্য কিছুই জানো না। কিছুই জানো না? মনে করেন যে আপনার সাথে তো আমি সারা রাত এখানে কথা বলার জন্য আসি নাই। যদি সারা রাত বলতে চান সেটা হলো সারা রাত আমার সাথে কথা বলবো, তুমি আলতু ফালতু কথা কইবা আর আমি তোমারটা হেল্প করে দেবো। ওটাই তো, আপনি আলতু বলতু বলবেন আর আপনার সাথে কি আমি কি সব বলবো নাকি? প্রমাণ হাজির করতে, আমি প্রমাণ হাজির করলে তো রসুল প্রমাণ হাজির করা লাগবে না? আপনি কোরআন হাদিস যদি না মানেন সেটা বলেন। আপনি যদি কোরআন হাদিস না মানেন সেটা গর্ব করে বলেন যে আমি এগুলা বিশ্বাস করি না। তুমি প্রমাণ হাজির করো, আল্লাহ আছে, প্রমাণ হাজির করো। আমার কাছে কোরআন আর সহিহ হাদিস হলো প্রমাণ। জাহান্নাম আছে, ফেরেশতা, এগুলা আমি প্রমাণ মনে করেন। কোরআন হাদিসই আমার কাছে প্রমাণ। কোরআন হাদিসে যা আছে তাই সত্য, এটা আমি বিশ্বাস করি। প্রমাণ হয় না, ওটা হলো গর্দবের কথা। প্রমাণ কি জিনিস? প্রমাণ কাকে বলে? দেখাইতে হবে, ওটার নাম হলো প্রমাণ। আর এটার নাম হলো আমি দাবি করতেছি, আরেকজন বিশ্বাস করলে করবে, না করলে না করবে। আচ্ছা, এটা হলো ওই জিনিস, এটাকে দাবি বলে, এটাকে প্রমাণ বলে না। আচ্ছা তাহলে এই যে বুঝতে পারছি। থামেন। নিজের যে বলতেছে সে দেখাইতে হবে, এটার নাম হলো প্রমাণ। আচ্ছা, তাহলে দেখাইতে হবে নাকি? হ্যাঁ, না দেখাইলে প্রমাণ। আচ্ছা, আমি কোর্টে যাও তো, তুমি প্রমাণ বলতে গেলে তখন এই যে থামেন, সাক্ষী হাজির করতে হবে না? থামেন। এমনি প্রমাণ হয়ে যাবে। আমি একজন ভূত বলতেছি, আমি একজন ভূত আপনার সাথে কথা বলতেছি। আমি মানুষ না। আমি যে মানুষ এটা এখন আপনি প্রমাণ করেন। আমার কোনো শরীর নাই, আমার রক্ত মাংসের শরীর নাই। আমি বাতাসে ভাইসা আপনার সাথে কথা বলতেছি। এখন আমি যে একজন রক্ত মাংসের মানুষ এটা আপনি প্রমাণ করেন। ওইটা তুমি প্রমাণ করবা। আমি কেন? আচ্ছা, আপনি বলেন তো আমি মানুষ নাকি মানুষ না, এটা বলেন। মানুষ না ভূত, জিন, কি বলেন? মানুষ তো জিন ভূত তাই একই জিনিস, এটা কি আলাদা কিছু নাকি? আচ্ছা, তাহলে আমি মানুষ না সাপ বলেন? আমি হলাম ইচ্ছাধারী নাগ। আরে এগুলি কি কোনো আলোচনার বিষয় হলো? ওই আপনি তো তামাশা শুরু করলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন যে যারা গায়েবে বিশ্বাস করে তাদের জন্য এই কোরআন হলো হিদায়াত। এখন আপনি বলতেছেন যে এগুলা প্রমাণ না, কোরআন হাদিসকে আপনি প্রমাণ হিসেবে মানেন না। কোরআনটা আরো অনেক কিছু রয়ে গেছে। অনেক কিছু আপনি বলেন, আপনি বলতে পারেন না কেন? কোরআন থেকে আপনি রেফারেন্স দেন। মানি না কেন? আপনি এখনো একটা রেফারেন্সও দেন নাই। আপনার কথার এখন পর্যন্ত একটা কথারও রেফারেন্স দেন নাই। আমি তো রেফারেন্স দিলে তুমি ওটা অস্বীকার করো। না, অস্বীকার করবো না। তুমি আল্লাহরে দেখতে হবে,
বলছে, আল্লাহ কোরআনে বলছে, তুমি বলে এটা জান্নাতে গিয়ে দেখতে হবে। তুমি তুমি জান্নাতে গিয়ে দেখতে হবে না, তুমি তো কথাই বুঝো না, তো তোমার লগে কথা কইতে হবে ওকে। আপনিও তো কথা বুঝতেছেন না, আপনিও তো কথা বুঝতেছেন না। আমি একটা গঠনমূলক কথা বলতেছি, আপনি আপনি আরেকটাই লাভ দিয়ে যাইতেছেন। গঠনমূলক হয়ে গেল, আর আমরা তো বলতেছি এটা ঘটনা না নাকি? আপনার এগুলা কল্প কাহিনী, আপনি এগুলা শুয়ে শুয়ে ভাবেন এগুলা, আর এগুলা বলেন। কল্প কাহিনী তুমি কইলে গায়ের জোরে কইলে চলবে না, তোমার গায়ের জোর দিয়ে তো এখানে কাজ হবে না, ধুয়ে দিয়ে পানি খাইতে থাকো তোমার ওগুলা দিয়া। আচ্ছা, আপনি নিজের পরিচয় বলতে লজ্জা পান কেন? কিসের পরিচয় বলতে লজ্জা পাবে? আমি তো বলছি। আপনি 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 যদি কোরআন হাদিস না মানেন তার মানে আপনি মুসলিম না, এটা আপনি গর্ব করে বলেন যে আমি একজন নাস্তিক। আমি গর্ব করে বলতেছি আমি একজন মুসলমান। তোমার মাথা নষ্ট হয়ে গেছে তো। এই যে এখন 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 আপনার মাথা এরকম তোমার সাথে না মিললে আরেকজন অমুসলিম, ওই কাফের মুশরিক কি জানি নাস্তিক, তোমার সাথে না মিললে আমার সাথে না, আমার সাথে না, কোরআন অজ্ঞতা তো এরকমই জিনিস। পবিত্র কোরআন মানে মানুষে মানে এগুলি সম্বোধন করে। এই দেখেন একটা কথা কথা বলে দাও, এইভাবে মুশরিক নাস্তিক এগুলি কেন? এইভাবে, কারণ আপনি কোরআন মানতেছেন না, আপনাকে আমি কি বলবো? কোরআন যে মানে না সে কি? তুমি আলোচনা করো, মুসলিম সব নালে না, তোমার অসুবিধা কি? এখন আপনাকে কি দিয়ে আলোচনা করবো? আপনি যদি কোরআন হাদিস না মানেন তাহলে আমাকে অন্যটা দিয়ে বুঝাইতে হবে। আপনি আপনি তো ওটা পরিষ্কার করেন না। আমি বুঝি তো, তুমি আমার অন্যটা বুঝে, আর তুমি আমার বুঝাইতে যাও কি জিনিস এটা কও যে আমার এটা বুঝাইতেছো, তোমার তো আমার বোঝানোর কথা কিছু নাই তো। আমি যেটা আমার যেটা প্রথমে যেটা আমার কথা ছিল, আপনি যেগুলো আল্লাহ সম্পর্কে বলছেন যে আল্লাহ তার নিজের নাম প্রকাশ করে নাই, এগুলো সব মানুষ বানাইছে, মানুষে রাখছে। আমার কথা হচ্ছে যে আল্লাহর নাম মানুষে রাখে নাই, আল্লাহ নিজেই বলছে কুল হু আল্লাহ, বলো তিনি আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যে কুল হু আল্লাহ, বলো তিনি আল্লাহ। আর আল্লাহ শব্দ আপনাকে আমি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্ম থেকে আপনাকে দেখাইতে পারবো, তাদের ধর্মগ্রন্থে আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ অন্য কারণে থাকতে পারে, ওরা মনে করো আল্লাহ ওদের ধর্মগ্রন্থ হাজার থাক, কিন্তু ওরা তো ওদের প্রকাশিত ভাবে আছে, কেউ গড বলে, কেউ মনে করে ঈশ্বর বলে, ওটা তার ভাষায় বলে, ওটা তার ভাষায় বলে, ওটা কোন জিনিস নাকি? ওটা তার ভাষায় বলে। আপনার ভাষায় তোমারটা কি ভাষা ছাড়া নাকি? তোমার যে আল্লাহ এটা কি ভাষা ছাড়া? আপনি এই দেখেন, মনে করেন যে যেমন যীশু খ্রিস্ট যে আছে না, যীশু খ্রিস্ট, আমরা যে বলি এত খ্রিস্টাব্দ, অমুক খ্রিস্টাব্দ, তমুক খ্রিস্টাব্দ, তার জন্মের আগে হলো খ্রিস্টাব্দ আর জন্মের পরে হলো খ্রিস্টাব্দ। ওই ওনার নাম যে হচ্ছে যীশু খ্রিস্ট না, ওনার আর মানে কি জানি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব এরকম কি জানি। জি জি জি, ওই ওনার নামটা যীশু খ্রিস্ট আমরা বলতেছি না, তবে আরবিতে ওনার নাম হলো ঈসা মসিহ। এখন আর আর ইংরেজিতে হলো জিজাস ক্রাইস্ট, আর হিব্রুতে হলো এশোয়াহ, মানে এইরকম একটা নাম আর কি, এশোয়া মাসিহ, এইরকম একটা নাম। এখন কেউ যদি একজনের নাম অন্য কিছু বলে সেটা হলো ভিন্ন বিষয়, সেটা হলো তার দোষ। ভাষার কারণে পরিবর্তন হয় না কখনো নাম। তোমার নাম কি অন্য ভাষায়, কি তুমি আরেকটা বলবা নাকি? অন্য ভাষায় তো এই যে পরিবর্তন তো আপনাকে বললামই, যে যারা ইংরেজিতে কথা বলে তারা ঈসা আলাইহিস সালামকে জিজাস ক্রাইস্ট বলে। ওইটা অন্য কারণে, ওই মনে করো কোনো কারণবশত ওইটা এখানে নামকে আরেক নাম ব্যবহার করা হয়েছে, কোনো কারণ না। এটা এগুলা হচ্ছে আপনার সাথে আমি একমত যে ভাষার সাথে নামের পরিবর্তন হয় না। যে নামের পরিবর্তন করে মূলত ভুল তার, ঈশ্বরের ভুল না। যেমন ঈসা আলাইহিস সালামের নামগুলা যে পরিবর্তন করছে, এগুলা মানুষ করছে। শোনো, আমি বলি, তুমি এত কথা না কই আমার একটা কথা শোনো। তুমি ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, খোদা যা কিছু আছে ওইটারে দেখো আগে, তারপরে তুমি বুঝবা যে আসল ঘটনা। ওইটাকে দেখার নাম ঈমান না, ওইটাকে দেখাকে ঈমান বলে না, ওইটাকে না দেখে বিশ্বাস করাকে ঈমান বলে। তুমি ধুয়ে দিয়ে পানি খাও, আপনিও ধুয়ে পানি খান। আপনার দর্শন, এই যে দেখেন আপনার দর্শন, আপনার দর্শন, আপনি ধুয়ে মাথায় পানি ঢালেন। না, আমি তো ঢালবো না, তুমি ঢালবা। জি জি জি, আমি শোনো, মরণের আগে আমার কথা স্মরণ করো, বুঝতে পারছো? কারণ মরণের আগে ওটা খুঁজে পাইবে না, আর আমি বলে দিলাম তুমি খুঁজে পাইবে না, তুই মরণের আগে আমার স্মরণ করো। মরণের আগে স্মরণ করতে হবে না, এই দেখেন পারলে উল্টাই দিও আমার কথা।
আপনার কথা উল্টাইতে হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে থাকে তুমি আমার কথা উল্টাই দিও গো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যখন কোনো মূর্খ লোক তোমাদের সাথে তর্ক করতে আসে, আপনাকে আমি জ্ঞানী ভাবছিলাম, যখন মূর্খ লোক তর্ক করতে আসে তখন তাদেরকে বলো সালাম, শান্তি। আমি সেই একই কাজ করতেছি। আমি কোরআন সহিহ হাদিস বাদে আপনার কোনো থিওরি আমি মানে চাপাবাজি না। পারলে খণ্ডন করো। চাপাবাজি তো তোমার এই চাপাবাজি এগুলি আমরা অনেক ভালো জানি। চাপাবাজি না। আচ্ছা চাপাবাজিরা কি করতে পারো আচ্ছা বুঝছো? এখন চাপাবাজি তো আচ্ছা ঠিক আছে, এখন চাপাবাজি, পণ্ডিতি করতে না। এখন আপনাকে আমি বলতেছি যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনি বাসায় বসে বসে এগুলা গবেষণা করেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ফোন কাইটা দিছে।